নাকি এই কেমন আছিস ভাই ভালো আছি চিনতে পারছিস আমারে ভাই সিংরাম হ্যাঁ কে বল বল আমি কে ইয়া আল্লাহ রে ভাই তোমার আমি চিন্তা নাই তুমি তো তেরা ভাই লাগে রে ভাই একবারে বিদেশ থেকে আইছো একবারে বাসা উসা চেঞ্জ করে দিছো ঢাকায় থাকি ঢাকায় ঢাকা হ্যাঁ ও এর লাগি মাত্র ঢাকায় বসে কেমন আছিস ভালো আছি ভালো আছিস জি জি আচ্ছা 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 তো আর কি এলাকার খবর কি খবর তো ভালো রে ভাই কতদিন পরে যে আমরা এলাকাতে আইছুন ওটাও শুক্রিয়া আপনারা যে দেখতাম পারছি চাকরি জীবন রে ভাই চাকরি জীবন বিকট জীবন বুঝছস সিলেটি ভাষা মাত্র নেই না দূর আল্লাহ পারতাম না কেন পারেন বহু মারতে মারতেও বিয়ে হয়ে গেছি ও আচ্ছা বুঝছি আর সিলেটি ভাষায় মাতলে না নিজের একটু ইয়ে লাগে এই যে লুজ লুজ লাগে আর কি খেত খেত লাগে খেত খেত লাগে বুঝছি এর জন্য বলছে আচ্ছা ঠিক আছে তা আপনি- তোর তোর খবর কি সেটা বল আমার খবর তো ভাই বালা সাসারে দিয়ে আপনারে খবর দিলাম আমার বিয়াতে ইতা আপনি তো রে ভাই আমার বিয়া তো আইলা না আরে ভাই কি বলবো বুঝছস ওই যে কতজনের বিয়ে হয় বিয়ে শাদী হয় ফেসবুকে পাই খবর পাই দাওয়াত পাই কিন্তু আসতে পারি না বুঝছস চাকরি জীবন তো কষ্ট হয় অনেক সময় অনেক আপনজনকে হারিয়ে ফেলি মুখ দেখার মতো সময় পাই না আসি না যাই হোক তোর তোর বউ কি সুন্দর বহু সুন্দর আছে মাশাল্লাহ প্রেম করি তো বিয়া করছি প্রেম করি আর সুন্দর তোকে লাভ আসেনি মনের লগে মন মিলি গেছে এর লাগি বিয়া করলিছি ওরে বাবা রে বাবা আগের ইসলাম উদ্দিনের কথাবার্তা আর এখনকার ইসলাম উদ্দিনের কথাবার্তা কত বেশ কম রে ভাই তুই তো একদম পাকা হয়ে গেছিস তোর খবর কি কি ওই শ্বশুর বাড়ির কি টাকা পয়সা আছে নাকি এইটা একটা কথা বলেন তোরা ভাই কি থেকে কি বলেন প্রেম কইরা বিয়া করছি ওইখানে টাকা পয়সার দরকার কি টাকা পয়সার দরকার নাই এখানে তো মনের ব্যাপার আরে বাবা ঢাকায় ভাষায় কথা বলতেছি সে ভালো ভালো এই আমিও চাই আর যে আমার দেখা থেকে মানে সবাই ঢাকায় ভাষায় কথা বলুক ওই যে আপনার ওই জন্য আপনার লগে মারছি না এর লাগে আমার দুই তিন কথা ভালো লাগছে মুখ বুঝছেন স্পিড হচ্ছে তোর স্পিড হচ্ছে জানি হ্যাঁ, মানে মানে ঢাকায় একটা বাপ মা ডাকে ডাকে একটা বাবা বাদ দে সিলেটি বাদ দে তো আমার মতো করে বল আমার মতো করে কথা বল বুঝছস? আপনার কি অবস্থা আপনি এই তো ভালো এত এলাকায় আসলাম থাকবো কতদিন থাকবো শ্বশুর বাড়ি যাবো তারপর ভাবিকে তো দিন দেখি না বুঝছস তারপর আম্মু আব্বু আছে এদেরকে দেখার জন্য আচ্ছা কোনো দিকে বাইরে হইলে আমার ফোন দিয়েন একসাথে যাই মনে ঠিক আছে একসাথে যাবি মনে জি জি সিলেটি ভাষার কমলালপুর গন্ধ বার হচ্ছে তোর মুখ থেকে তো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না এখন তো আর পরিবর্তন করতে পারতেছি না এখন হবে ইনশাল্লাহ তুই না বিদেশ আসছিলে কতদিন হ্যাঁ ছিলাম তারপর চলে আসছি কেন ওই যে একটা সমস্যার ধরা খায় চলে আসছি আর কি। আমি আমি খবর পাইছি তো সেখানে গাঞ্জা টানোস এটা কি আর বল- শালা। এটা কি বলতে হয় যাই ওকে আল্লাহ হাফিজ দেখা হবে ইনশাল্লাহ ওকে দেখো ওকে আসসালামু আলাইকুম কোথায় যাস ওই যে বাজারে যাইতেছি একটু বাজারে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখো হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে যাও রে তোর প্রেম আগুনে আমি ফুইরা হইলাম কালা সখী গো আমার অন্তরে জ্বলে পিরিতির জ্বালা আমার অন্তরে জ্বলে পিরিতির জ্বালা ড্রাইভার তোমার নাম কি ভাইয়া আমার নাম ভাই সুজন। সুজন জি ভাই। বাবা রে বাবা সুন্দর নাম তোমার তুমি কি সিলেটের স্থায়ী যে আমি সিলেট স্থায়ী, আমার জন্য ও, আচ্ছা, শহর। বুঝতে পারছি তুমি ঢাকা ভাষায় কথা বলবা বুঝছো ঢাকা ভাষায় যে কথা বলো হ্যাঁ, তাহলে ঢাকায়- তোমার ঢাকায় স্মার্টনেস ভাষা- আর বাড়বে বুঝছো ভাইয়া জি বুঝতে পারছি, আমি তো পারি ঢাকায় ভাষা, বুঝছেন? আরে বাবা রে বাবা বন্ধু রে তোর প্রেম আগুনে কই গেলাতে হ্যাঁ আইরে আপনি শুনে এখন কাম করতাম হয় না, খালি ডাকো আল্লাহ তোমার কাম তো ভাই আর হইয়া কি তো হইছে না কইরা কোন বালাই তো তে হে আইবো না, তুমি পাগল হয়ে গেলে কিতার লাগি ঢাকা চাকি সিলেট আইতো লাগে লন্ডন থেকে আইবো, তোমার কথা বুঝা যাক। এর পরেও ঢাকার ব্যাপার বুঝছো দেখার ব্যাপার কিন্তু আলাদা কিচ্ছু নেই। আলাদা এরকম তা না কত দূরের ভোট ওমাই ঢাকা থেকে সিলেট অত দূরের পথ, লন্ডন আমেরিকা থেকে আইলে কি তৈল নে, তো আরো বেশি দূরের পথ। ও আল্লাহ এ রে মাই তুমি কিতা মাত্রা তুমি নিজেও বুঝরাই না কত দূরের ভোট 4 ঘন্টা লাগে আইতে আমি টেনশন করি মরলাম আর তুমি কিতা বুঝো আর কিতা তুমি মাত্রা খালি টাইম বাড়াইয়া দিও 3 ঘন্টার ভিতরে আওয়াজ যায় ঢাকা থেকে বালা গাড়ি তুটলে, এই কেন জানো না নি তুমি? ও জানি আমি তো জানি এলাই তো টেনশন 5 করো ঘন্টা লাগাও
কিতা লাগি তুমি গাড়ি কত ঘন্টা লাগে ওটাও জানো না আবার বম 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 ওইখানে মাত্রা শোনা তোর মুখ কান্তা বন্ধ কর কিতা কই ওখান শুন কিতা আমার হুয়া ডাকাত চাকরি করে বুঝছো নি এই গাড়ু মানে ফার্মেনে দেখাইছে আর কোন কুর হুয়া চাকরি করে ডাকাত চাকরি করে লাগে স্বর্গ উদ্ধার করে ফেলাইতে টান ফুয়ায় তো ডাকাতে কে আর মানুষ চাকরি করে না নি এই এলাকার মাঝে খালি একমাত্র গফুর মেম্বার আর কেউ আসেনি আমার হুয়া চাকরি করে আমার তোমার ফুয়া কিবান 2 ক্লাস বলাইয়া ফরি লইছে লাগি ডাকাত চাকরি করতো কি তইছে লাগি মানুষে তুমি মানুষ কইতাই না নি তোমার ফুয়া দিল কিলানি ও আল্লাহ আমার হুয়া আদিল কিলে আমি কইরাম নি আমি জানি আমার হুয়া কিতা তো কি তা কোনটা খাইতাই নি গরখানা আকাইয়া খাওকাই বের 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 করই না জানি কেন আর আমার একটু খাম খাস করবার দক্কা ফুয়া আইবো বালা আইবো নে এরে ভাই শুনো খালি খাই খাই খালি করিও না বুঝছো নি ওখান ফান মুখ দিলে যে আমি ওখান কোনটা খাইতাম না বৌমায় কিতা রাঞ্চন বালা কিচ্ছু রাঞ্চন নি ফুয়া আইলে এক লগে বইয়া খাইম নি কি তার আঞ্চনি কেন খোয়া লাগবো নি বৌমা ফার্স্ট ছয়টা আইটেম করছো এর মধ্যে বর্তা উঠতা ওটাও রাখছই লগে বেটির জামাই বেটিকে আর কম রানবো নি গিয়া দেখো কত জাত আয়োজন আমার নয়া মুরগি গুজে আনছিলাম মনে আসেনি ওই যে দেশি মুরগি আগুতেও বেটে জব করলিছে আমার ফুয়ারে খাওয়াইতে করি আমি কিন্তু মাতছি হচ্ছি না খড়ি লাগতো না খাইলে আমার ফুয়া গুতা কত দিনে আর বালাপুরে তো খাইতেও নাইনি ওই যেতে বৌমায় বুঝুক একটা তোমার জব করলি টিকা আমার মাথা লাগে ওই আম্মা আপনার একটা মুরগি আমি জব করে দিয়েছি আমার বাপর বাড়ি গেলে আমি একটা মুরগি আনিয়ে দিলেই ইয়া দেখাতি খোয়ালি কিতা মাতলা বেটি ও শুনছনি আমি কিছু কইলাম নি আমি তো আরো খুশি ও বেটি তোমার জামাই আর আমার পেটর ফুয়া মুরগি জব করছো আমি তোমার কোনটা কইলাম নি ই তো আর সুসংবাদ খাওয়াইতে এত বালাগুড়া আমার ফুয়ারে তুমি যে ফিশারি থেকে মাছ আনাইছো আমি কোনটা কইছি নি কোনো আমার ফুয়া খাইতো বেটি তুমি তোমার বাপর বাড়ির কথা কও কিতার লাগি কিতা কইতাম গমাই হ্যাঁ সকাল থেকে খালি শুনতে আছে খালি কইরে আমার ডিমালা মুরগি 18টা ডিম পারছে আরো কতটা দিন থাকলে আরো কতটা ডিম ফাললো না এটা তো আমি সকাল থেকে শুনলাম আমার তো ভালো লাগে না ইয়া আল্লাহ বেটি আমি তোমারে তো ইলা কিচ্ছু কইছি না গমাই আমার বিত্ত সরল সুজা আমি কই দিছি ঠিক আছে আমার মুরগি ডিম পারে তুমি জব করি লাইছো তো কি তো হইছে আমার ফুয়া যদি এটা শুনে তো কইব মা ইয়া কিতা কই লিছি গমাই ইতা গমাই আমার ফুয়ার সামনে মাতিও না ওই যে গমাই ডরাইও না আমি তা কইতাম না আর কইলেও কোনটা নাই আমার ফুয়া তো আমার চিনে আমার কিতা ভুল বুঝবো নি কোনো ইয়া আল্লাহ গো শোনা তুমি আইতেও খাটো যাইতেও খাটো ইবাইতে উঠিয়া গো আমার ফুয়ারে কিচ্ছু কইও না গমাই আর ইবাইতে আবার উঠিয়া ও কইলেও কিচ্ছু না আমার ফুয়া এটা বিশ্বাস করতো না ইয়া আল্লাহ গমাই তুমি যেলা বাবরা আমি ইলা কইতে চাইছি না কইতাম আসলাম আমার ফুয়া অত দিনে আইবো ওখান যদি শুনে যে মায় মুরগির একটা জব করায় মাতামাতি করাতে ফুয়ার মনে কষ্ট পাইব না নি এর লাগি কইছি তুমি কইতা না ও বেটি আমার ভিতরে কোনো ফেস গুছ নাই গো মানে আমার সরল সুজা মন বুঝছো নি তুমি কানে ফেসাইও না এরে ভাই শুনো এটা ফেস পাসর মাত বাদ দাও কিতা কইরাম বুঝরাই নি আগে গা রান্দাও লাগিয়া করো আমার ভুয়া কিবা আইয়া আনলে এক লগে বইয়া ভাত তৈটা খাইতাম আর মুরগি যেমন কি একবারে আদিল কিলা তুমি মুরগি পারতো খালি মুরগ লইও খালি মাত্রা হ্যাঁ ও কিতা মাতলা তুমি তুমি মুরগির মাতলা খালে আমি তো শেষ করলিছি ইকান তো শেষ ই মাত্র শেষ তেই মাত্র লাগিতা লাগে তুমি কিতা লাগে তুলছো সকাল থেকে যে এখানে বইতাছো আমার ফুয়া যে আর কোন তোমার দায়িত্ব আসেনি একটা ডিমান্ডের বাগে দিছেনি আমার বৌমা ও ফুবার বাড়িতে গিয়া ফিশারি থেকে মাছ লই যাইছে আমার ঘর থেকে মুরগি জব করাইছে ই মাত্র শেষ হই গেছিল কি খাটুল ইসলাম না নিমা ওকে তাই জোত বালেস্টা তান্তে কোন উত্তর দো কেনে তুললাম আমার ফুয়া যদি হুনে উবা বেটি মাত বার দেও আমার ফুয়া যদি হুনে যে মুরগির মাত মাতিতে কইবা আমার মা কিবার মুরগি গোমান খাইতে দিলা না তাই শুনতা না তুমি তো মাত্তা না তোমার বাপে তো মাতিলিছো না আব্বাও মারতা না আব্বা আপনি ও ভাই মারতা না মেরে আগলো মুখকান্তা বন্ধ করে বুঝনি সুজা করো গা রান্দা ওড়া করো আমার বুয়া ইয়া ফুয়াই গো ওই। অ্যাডভান্স মাত মারবা তো গোলে ভাই গড না ভাই চলা লইয়া কইনি কথা বলছি খারবারি করে করো যাও বটি লিয়া যাও মনে হলো তামসা তোমার হুয়া তামসা তো খাইছো অত দূরের হো আর ও বের করে আমার কান্দা তুইয়া চুপ থাক পাইনি না কিতা কই দিতাম চুপ থাক পাইনি ওই এরে মুই একবারে বন্ধ করছ না ধরাই দিত সাউন্ড তো শুনি তারপরে ওই ওই ভাই এনে যে তোরা বিয়া করছিলাম তো এটা খেতে করছিলাম কোনিয়া মুই দিব তো নাইলে মুই দিব তোরা বিয়া করছিস খারবারি কোনো মাত তাই তোরা কে মাথা যায় না রাখা উঠে তোরিলা আই মাতরা কে টিকা যায় না মাতরা কে টিকা যায় না যে কোনো মাত দাঁত করে আইয়া তোমার ধরে দাঁত আমারি গলার মাঝে দাঁত করে ধরে গলার মাঝে দাঁত আমারি আব্বা কাজ দেখো আব্বা কেমন আছেন ভালো দেখো না সালা রাখ কে? আব্বা মুখু তো পাক্কা দিলে আমার আল্লাহ গো মাই আমার আগুলো ওবেটি বলবা আব্বা কি বললো যে গলায় কে ধরছে গলায় কার গলায় ধরছে ও রাস্তা দুই ভুয়াই মাইর করছে রে বুঝছো তুমি মারিত লাগে তারা 11 গুর গলা টিকনি মারি করছে ও আব্বা একলা একলা ও মাত্র আচ্ছা আচ্ছা আম্মু কেমন আছেন আমি রে বাবা ভালো আছি তুমি যে সুন্দর করে মাথা কেইছো তোমার মাথা আমার যে ভালো লাগে ঢাকায় থাকি তো সবাই শুদ্ধ ভাষায় কথা দেখো বলে দেখো বাবা আমার ফুয়াই কিলা মাতে আমার আম্মা। শিক্ষিত আমার একদম ভালো লাগে না কেন সিলেটি ভাষার মতো না কিতার লাগি
ইলাখান কিলাখান মাত আশ্চর্য ব্যাপার। এটা তো ভালো, এলাকায় যার সাথে কথা বলছি সবাই খুশি হয়েছে, তুমি কেন খুশি হও নাই? আমার ভালো লাগেন না তুমি সিলেটি ভাষায় যে মাত্রা আব্বা, আপনার বৌমা কি বলে? হ্যাঁ, ওগো ভাই শুনো রে গো মাই বুঝছো নি তুমি খেলিবা না আস্তে আস্তে বেটি, তুমি খেলিবা না। ওই এরে শিখবাই না মাত শিখবাই না, কত সুন্দর আবার শিক্ষিত বা কত সুন্দর মাতে, তুমি কত তোমার ভালো লাগে না ও মাত না দুই চারটা কথা মাত। দূর থেকে আসছে, খিদা লাগছে, এখন কি কথা বলার সময়? কিটা লাগছে আমার ফুয়ার, কিটা লাগিছে গো মা, রেডি করো খানিকে কি জলদি। দেখুন কিদা লাগছে কিদা ফেটে বুক লাগছে আও এরে ঘরে যাই। আমার বহুত দিন হয়ে গেল গরুকে খানি বুমার আমি যাও যাও আগরা যাগো মাই আট মুখ দই আল আমার পরে খানি রেডি করে দিও। ওই সুন্দর মাই গো, আমার ফুয়া যে সুন্দর হইছে আর যে সুন্দর মাপরাতের, এটা মাত্র কোনদিন হইছি না। না এগুলো তো দেখা যায় তো আর তো শুদ্ধ মাতু তো নেই এগুলো ছাড়া এখন কোনটাও মারতে পারতো না। হ্যাঁ আমরা লাগান মাত্র না ছিলিটি বার। তুমি কেমন আছো? ভালো আছি ইয়ে, তোমার কি মন খারাপ? না কিচ্ছু হইছে না মন খারাপ ফোন হইতো তাহলে এভাবে কথা বলতেছো কেন? তে কি লাগান মারতাম হ্যাঁ কি লাগান মারতাম কোয়ার আওয়ার কথা আসলো কয়টা তার আইসো কয়টা ও আচ্ছা, আরে বাবা, গাড়ি ঘোড়ার রাস্তা সেটা তো বুঝতে হবে। এক এক জামে কত মিনিট যায়, আধা ঘন্টা 30 মিনিট 10 মিনিট এভাবে যায়, বুঝছো? এর জন্য একটু দেরি হয়েছে। এতদিন পরে আসলাম। এতদিন পরে আইসো তো কিতা করতাম মারাত তুলিয়া লইয়া নাচতাম নি একটু আগে তো আইতে পারতা হ্যাঁ তুমি জানো আমি তোমার লাগে কত অপেক্ষা করছি আমি বুঝলাম না, তুমি এভাবে কথা বলতেছো না আমার সাথে। হ্যাঁ, তুমি লাগান মাত্রা এখানে আমার একদম ভালো লাগে না ও আচ্ছা ঠিক আছে, এর জন্য ও ঠিক আছে। সিলেটি ভাষা আমার আরে পাগল, ঢাকা থেকে আইছি, মানুষ বুঝতো না আমি ঢাকা থেকে আইছি, কেউ বুঝো না কেন? পারি তো, কত যে সুন্দর লাগে তুমি যে মাত্রা এই তো এই তো ঠিক আছে। ও না, ও ঢাকা তাতে তো তাই কিলেছি, পাগল বুঝো না তুমি। ও তোমার কি দারুণ লাগছে তো। মাত্রায় বুঝছো নি ভালো লাগে না আনিজি লাগে তোমার লগে মারতে আচ্ছা ফেটে বুক লাগছে না হইলা খাইতে না কিছু খাবো, আগে তোমাকে দেখিনি, বুঝছো? আচ্ছা তুমি কতদিনে আইছো কত ভালো লাগে কতদিন থাকবাই তুমি ওই কতদিন থাকবো কিছুদিন থাকবো, তারপর তোমাকে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো, একটু ঘোরাবো। আবার আবার কি? আবার তুমি দেখিতে মাত্রা হে যাবো খাবো এটা কোন ধরনের ভাষা ওরে বাবা, এটা তো ঢাকার ভাষা, আমি ঢাকার ভাষা দীর্ঘদিন ঢাকায় থাকতেছি। তোমার ভালো লাগে না সিলেটি ভাষা মাতো ও, কল লইয়া যাইবা আমারে তোমারে লইয়া যাইমু তোমার লইয়া যাইমু তোমার বাপর বাড়ি তোমার বাপর বাড়ি, ওই লাগান সুন্দর তোমার করে লইয়া যাইমু তোমার বাপর বাড়ি। ওই মানুষ কত খুশি ও ঢাকাইয়া ভাষায় মাতলে। আমার ভালো বহির্বিশ্বের শুদ্ধ ভাষা কি দাম? আবার কিতা আলো শুরু করলা হে কিতা আলো শুরু করছো তুমি মা বাবা কত খুশি হয়েছে, এত তুমি এত নারাজ হচ্ছ কেন? মা বাবা আম্মা আব্বা হো মা বাবা কিতা হে ও বাবা, আচ্ছা কি রাঁধছো তুমি? কি রাঁধছো তুমি? ও তো মাছ বোনা করছি ডিম Wow. বোনা করছি তাই? আর মুরগির মাংস বোনা ঠিক আছে, ভাত নাও, আবার ভাত লইল তুমি, ভাত লইলে ভাত খাইব। আও তাড়াতাড়ি আইও সারা এলাকার মানুষ খুশি, ঢাকাইয়া ভাষা মানলাম, সবাই খুশি, আমার মা বাবাও খুশি, খালি আস্তে আস্তে খেতাম আমি করলে ঘরে যে ওই ইসলাম ভাই কোন চিন্তা না বিপলে গাওতা আইছো ও আসছে তো, আচ্ছা মানে কিটা ও গাঁওতে আসছে, আমার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। এরকম কি লাগান মাত্র সাথে কেনে আচ্ছা যাচ্ছে তেরা যদি মারতে পারে টাকা যাবো, আমি কি তো মারতে পারি নানি, আমি তো তেরা কাছ থেকে শিখছি। তেরা বাড়ি গেছে ইকছো তুমি তাইন্দা পাইছো হই আরে বাবা তোরে কিভাবে বুঝামু, ও আসার সময় আমার সাথে দেখা হয়েছে, রাস্তায় এক লোকে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, ওর কাছ থেকে তো আমি এগুলো শিখছি। তাইন তো ঢাকা গেছন চাকরি করছন ওলাখান তাইন শিখছুন ঢাকায় ভাষা, তো তুমি কি লাগান নিকলা একদিনে তেরা বাড়ি গেছ থেকে? কেন তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না একদিনে কিরে সুদি কথা লাগে হই আর আর এটা চেষ্টা করলে শিখা যায়, বুঝছিস না তুই? আর তাইন তো ঢাকা গিয়া বাক্কা বড় খাইতে হয়ে গেছে, ওই এখন উনার কায়দা বাইরে গেছে, কারণ উনার তো প্রমোশন হয়েছে, তাহলে তো আপনারও বাইরে গেছে। ওইটা আমি প্র্যাকটিস করতেছি। তেরা বাড়ি বাড়িত গেছলাম তাইন দেখা পাইছি না, তাইনও তুকাইরাম তাইন যে কি লাখান মাতন সুন্দর করি অতা শুনতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তোরও তেরা ভাইয়ের সাথে কথা বললে মনে হবে ওনার সাথে কথা বলতেছিস না, আরো কার সাথে কথা বলতেছিস? আচ্ছা যাও, সমস্যা না, ও তো এলাকায় ঘুরতে বাইরেছে, ওইদিকে গেলে হয়তো পাইতে পারিস, আর যদি তেরা ভাইয়ের সাথে দেখা হয় বলিস আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। এই সুজন, আমি তো বাড়িতে আসছি, বুঝছস?
তুই চলে আসিস, দেখা হবে বন্ধু, অনেকদিন দেখা হয় নাই বুঝছস। আরে না, আরে 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 আরে। না তোরে বলি নাই, ওই ছোট বোন তো, এলাকার ছোট বোনের সাথে দেখা হয়েছে, ঢাকায় থাকি তো ওদের সাথে দেখা হয় নাই বুঝছস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, দেখা হবে। ওই 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 বাজারের ছাড়ার দোকানে নাকি, ওই যে বাচ্চু না টাচ্চু কার দোকান এটা? ও বাচ্চু বিদেশে চলে গেছে, তার ভাই বাবলু। আচ্ছা আচ্ছা, দেখা হবে বন্ধু। আরে বাবা নাসিমা, এই তোর কি বাইর হয় না? একটু কাট গেল তুই, ওই যেভাবে তোকে দেখে গেলাম ঠিক সেভাবে রয়ে গেলে। চিনা কিতা করছো? আরে বাবা আমি কইরা তুই তো বাট্টি কি তালা কি তুই আগের মতো ঠিক নেই। আসলে বাট্টি তো মানে আপনার সাথে কোনো লাগে, কিন্তু আমি তো বাক্কালাম হইছি, বড় হয়ে গেছি। তো তো লেখাপড়ার খবর কি? আলহামদুলিল্লাহ। আগের মতো ফাঁকি দেস, স্কুল ফাঁকি দেস? না এখন ভালো হয়ে গেছে, এখন ভালোভাবে চলাফেরা করি। ওরে বাবা রে বাবা, তোমায় দেখতে আইলাম, তুমি বলে সিলেটে মাতবে মারতে পারো না, ঢাকায় বাসা বলে মাতো হাসানি। কে বলছে? শুনলাম গ্রামের মানুষের কাছে। আমি যে ঢাকা ভাষায় কথা বলতেছি, সবার মধ্যে জানাজানি হয়ে গেছে। হ্যাঁ সবাই কি বলতেছে তুমি জানোনি? সবাই কি বলতেছে সেটা বল। নুর ইসলাম ভাই আছে না, ইসলাম ভাই, তাই বলতেছে নাকি, তাই নাকি পুরো তোমার বাসা শিখে লাইছে, মানে আমার বাসা আমি বুঝতাছি না। ওরে বাবা রে বাবা, আসতাছি যাইতাছি বুঝতেই পারতাছি না। ও সরি। ই কিতাবাতরা ভাই, বাসা ফাটাফাটি লোকে দেখা গা মাইরও শিখে লিছুনি। আরে নাসিমা দুর্জা, তোরে মারবো কেন? মানে একটু মজা করলাম, ফান করলাম বুঝছস। ইটা কি জাতি মজা, দেখা গে কিতা পাই শিখে লিছুনি। হতা হতা খালি মজা রাগ করিস কি? আবার নি তারা ভাই, আমরা সিলেটে এটা চলে নাই যে আত তুলা তুলি ইয়ে করা, ভাল লাগে না, এটা কইরো না। তুমি যে না বাবর ফুড়ি আইছো গো, যে না বাবর ফুড়ি আইছো তুমি। আরো মানছে সারা কারু মাঝে বাবা দে, তুমি আমার এমড়া বাবা দিলে না বড় গেল শুনো তারা ভাই, আরো মানছে কত বাসা। দূর যা তোলে আপনি আদিকিলা বাসা তোলে আমার মাথা তো জানা, তোলে আমার মাথা জানা ভাই, তোলে তো মাথা জানা। ওদের মধ্যে তোলে টাকাইয়া বাসা মারছি না নি, গায়ের বাসা ইজ্জত নষ্ট করছিস। এটা বাসা হিকে আমার দরকার নাই, হুনারও দরকার নাই, কথা কথা মান ফুরি। এলাকে তো তুই আইছো তোমার, এলাকে তো তুই আইছো তোমার। বাজরি বা শিখেলিছো দেখা। একটা দুষ মারে ওকে, একটা দুষ মারে বলত কুনানো, তুই এটা বলত বই গাই না বলত, তুই কিচ্ছু নাই বি। আপনি টাকাইয়া বাসা মাতলাম বে, টাকাইয়া বাসাটা আমি নানি খেতি করে দিলাম তোলকে মাতিয়া, দেড় টাকার ফুড়ি লোকে মাতিয়া বি। আমি একটা কাজ ফুরি, আপনি কিতা তুই আমি তোর দেখাতেছি না, তুই আমার দেখাতেছ। কি দেখাতে গেত নি? এই কম কথা বল, রাগ করে ফেলেছিস বুঝছস। ফাইজিল কুনার ফাজিল টাকার জি দাদা কি যাচ্ছি গো? দেখা গে আপনি ব্যবহার খারাপ হয়ে গেছে। তুই বেটা আসলে তুই আগুন লাগানো উফতার হইছিস তুই গাগার ফোকা কেন যা আমার সামনে তুই আর আসবি না বুঝছস। ওটা বিমল যে হইছে না দেখি না একটু ভালো গেছে বাজারে দি বাড়িয়া জায়গায় যে বাড়ি করার খবর আন্তর কথা বলিস লইয়া বাড়িয়া জায়গায় কোনটা তোমার বই আজকে আইলো দামান বেটারে লইয়া কে তুমি জানো না কিন্তু জানি আব্বা আমি কত সময় ধরে অপেক্ষা করতে পারি না। ওই আগে ঠিক আছে জানো যদি দেখো তাড়াতাড়ি বেটা কিন্তু দেখা তুমি আইছি বুঝছো, দেখা দেখো না বসে চাকরি করে বেটা বউ দিন আইছি বাড়ি তখন বউ বাড়ি এই তো খালি আবার ফুটিয়ে লইয়া বুঝছো চাইলা আইবা তুমি যা। আচ্ছা আব্বা আমি আইবো না তাড়াতাড়ি, আর তুমি যে উলি লাগে মাথায় রাখে তাই বিদেশটা কি আইবা ইয়া তে বিদেশ আই বিদেশ তো বেটা বেটা মাসটা মাস করি তাকে দেখা তুমি আইলে হতে বেটা বা 6 মাস 7 মাস 1 বছর বাদে একদিন বেটা বাড়ি যা। বুঝছি তো আব্বা টাকা থাকে এরা, বিদেশটা কি তো না, বিদেশটা কি আমি বাড়িয়ে গেলাম না নাকি? তো বিদেশ আর ঢাকাও না তুমি বাসা তো করছি সিলেট ওর এক বাসা সময় ঢাকা তো মানুষের মাঠে আরো পাশ। আচ্ছা আর কত সময় লাগে ঢাকা যেতে 8 ঘন্টা 10 ঘন্টা লাগে রাস্তা ভাঙ্গা দিকে এসে কত তারও কত পরিবর্তন হয়েছে আচ্ছা যখন আমি কি তা কথা আমার কোনো দরকার আছে দরকার তো কথা আছে তুমি বাজারে যাই ভাই ওই বাজারে তো বাজারে যদি তুমি যাও তো ইয়ে হয়তো আমার দাম তো লাই দিবি কইজাটা গরুর কইজা খাও, গরুর কইজা যদি খাও যে 1 কেজি কইজা নিয়ে নেবো। মাংস তো আছে আব্বা, মাংস তো আনছি। মাংস আছে ওটা কইজা নাই কইজার কথা কইলাম কি গরুর কইজা। আচ্ছা আব্বা আমার দাবার মতো দিনে খালি গরুর মাংস দিয়ে হয়ে গেল কইজা খাইতো না দিবে। মুরগুর মাংস তো আছে, মুরগ তো আছে, আমি মুরগ আনছি না, মুরগ তো আছে ফ্রিজে। মুরগোর মাংস আর গরুর কইজা হবে আমি তুই আমার বুঝাস। আচ্ছা আব্বা আনু নি তেরা আমি যাই গো। আচ্ছা আমিও দেখি বড় বড় এইসা দেখ বড় এইসা দি বাসা দেখুন এক সাইডা দিয়ে এইসা রাইট খাই করে আমার দামাতে রাইট কইজা দিয়া এইসা দিয়ে হয়। আব্বাই জেরা মাত্রা আর জেরা আয়োজন করে এলাকা তাই লোড নদে
ওই লন্ডন তো দেওয়া তোমার জামা কইছো কাম করো স্যার স্যার তোর কখনো তাই আমার তাই বুঝাই যায় ওবে কি বৌমা ও বৌমা জি আপা ওবে আসেন দেখি তবে রান্না বান্না খবর কিটা আব্বা সব তো রেডি সত্যি রেডি করিস জি। কিটা কিটা রাখছিল ও তো মুরগি গরু মুরগি আর গরু রাখছিল জিও খালি দুইটা তো মাংস জিও মাছ আনছো না কতটা আছে লোকে মাছ আনছো না মাছ তো রাঁধছি না কিটা কিটা করতে হবে তাই আমি দেখা তাকে এইয়া যদি গোলা খাটোটা লাগে যায় যদি অভ্যস্ত না তাহলে কত দেখি রাঁধছি না দেখা ঢুকা বেটিতে লোকে আউছো হর বন্ধ বেটি ইটা মানুষে মাংস খাইতে খাইতে গিয়ে না বুঝছো ইটা মানুষে মাংস খায় না সুতো মাছ সুদিও তাতে ফিরিস অথবা যদি আনতে বেটি তে বেটা সুশি যাই আল্লাহ যদি খাটোটা লাগে যায় আর বাদে সমস্যা হইব তবে আমি রাঁধছি না কিও কাটা লাগবে কাটা উঠা লাগবে তুমি মাছও তরকারি কালে রেডি করো বিসা যে তা করতে বেটি তো তাহলে আমার এক মাছ কো ফিরি যা আমার দাম নাই গোটা হাতে কত দিয়া না আমার চাইলে এই তোমারে সাতায় মাছ না বান দিলে কিছু কইছি না তোমার তো কথা আচার আচরণে লাগে বেটি তোমার মনে হয় আমার ফিরিয়া ফুলি যাবে এই সাতায় ডিস্টার্ব করে মনে হয় সাতটা দেখবা না বস্ত্র একদিন আনতে পারি না আমার যেমন প্রবাসী বললাম বিদেশি বললাম লোক করি বললাম আব্বা আমি তো রেডি করিয়াও রাখছি এখন আমি ভালো লাগে মাছ রান্নাম না আপনি ভুল বুঝরা আমার ইয়ে করছি রাইট কু খাইবার লাগি ইমন যাবো যে গরুর পয়সা বুঝছেন ইমন বাজারে গেছে গরুর পয়সা আনতে পয়সা কাছে বড় এইসা জানিস ওটা হয় ওটা যদি এইসা পাইতে গুণ নিয়ে দিবে বুঝছেন জি আচ্ছা আচ্ছা বিরল চাউটা আচ্ছা আব্বা বিরন ছিল রানমনে কোনো সমস্যা নাই আব্বা কই আর আপনার বাপ কি তা লইলেই তামনি খাইলেই বানি বাক্কা দিরই গেছে তো আপকা খাইলেই বা না রে ওখন আমার লাগি বাত তুই ওখন আপাই খাইতাম নাই বুঝছেন আমার ফুরি বিয়া তামান্ডে লই যাই একলগে খাই মুরে ফুটপাত বুঝছেন আচ্ছা আব্বা আফার দুলাবে এলে একলা গো খাইবানি তে এখন নাস্তা দিলে কিছু চাটা দিলে না না সাউ ওখন তো তারপর কো ফান দে মানে ফান নাই রা বেশি যাও তোমার করো খামাটা মাছও তো খালি একটা খাসা মরিচ খাইতে গেলে একটু জাল জাল বলে রাম করে দিচ্ছি মাছ তামান কত দিন এটা বিদেশি দেখা না প্রবাসী হলো soy mas apa dia ada kan bukan dia kursus lah dia apa হ্যালো তুমি কই এদিকে আসো তো তুমি আমার দিকে ইভাবে তাকাচ্ছ কেন? আমি বলতে চাইতেছি আপনি কেলা? ও আমারে চিনতে পারো নাই? তুমি কি আমার স্বামী নাকি গো? তোমার কাছে কি মনে হয়? কি মনে হয়? আমার কাছে তো কিছু মনে হয় না। তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? হাই রে হাই, আর চিনতে পারো নাই? চিনতে পারছি। আমি তোমার স্বামী। তোমার কণ্ঠ চিনতে পারি নাই। ও কন্টেন্ট দর আমি কিন্তু এখন কিন্তু রুনালা লইলাম না সাবা দিয়ে আসি নাকি স্মার্ট বয় হয়ে যাচ্ছ, স্মার্ট বয়। আমার ফুলার ঢাকায় চাকরি করে তো আমি স্মার্ট বয় হইব না? নাই ভাই ভাই গো আনি কি ঢাকায় কুমিয়েছেন কেমাইছেন কুন্ডাইছেন কেরাইছেন কেলাইছেন বুঝলাম না আমি শুরু করলাম আমি আর তুমি দেখে সব গুলো একবারে লেফটিয়ে ফেলছো। আবে হালা কয় কি তুমি এখানে বয়া বয়া মজা নিবা আর আমি কি আঙ্গুল চুষু? আমিও পারি তুমি গমতে কথা কইতে জানো। মারাই লিখছে রে বোন গো, তোমার লগে মারতে আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবে হালা কয় কি তুমি শুরু করছো আমি শেষ করবো। চালায়া যাও চালায়া যাও চালায়া যাও। কিসের ক্ষমা? কোনো ক্ষমা নাই। আরে চলছে গাড়ি যাত্রা বাড়ি চলবে তো, না চললে সমস্যা কি? আমার ছেলের কাছ থেকে আমি অনেক সুন্দর 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 কথাবার্তা শিখে ফেলেছি। এখন তোমার সাথে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো। শুদ্ধ ভাষায়? হ্যাঁ মানে ডাকাইয়া ভাষায় কথা বলবো। তুমি কি পারবা আমার সাথে? না আমি তোমার লগে পারতাম না। তাহলে তুমি চলে যাও, আমার ছেলেকে বলো আসার জন্য। আমি ওর সাথে যা মনে চায় তার কথা বলবো। আমি রিহার্সেল করব, শুদ্ধ ভাষায় কথা শিখবো। তোমার ছেলে আসবে আর তুমি যাবে রিহার্সেল দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে আমার ছেলে কথা বলে। দেখেছো না বৌমা কি বলে? আমি বুঝি না, সিলেটি ভাষায় কথা বললো না, কি যেন কি করে। আমার কি ভালো লাগে, তোমার ভালো লাগে না? না আমার এটা ভালো লাগে না, তোমার ভালো লাগে। আসেন বসেন খাবেন হ্যাঁ, যাবেন, কথা আমার না এসব এটা। খুব ভালো লাগে। আসেন বসেন খাবেন খাচ্ছেন খাচ্ছেন। তোমার সমস্যা কি? এই এক তাবলা মানে দা চপটি ফেলাই তুমি। বাল্লা করে যদি মারতে পারো না তাইলে কথা বলিস কেন? হ্যাঁ কয়েক জেলার বাসায় এখানে দোলা করি মাত্রায় মারতে পারো না, তো মাথা কিতো লাগে? হ্যাঁ তাই কি আইসন বাস
ভাষা শিখাওরা কয় জেলার বলে মাত আমি এখানে করে মাত্রাম তো তুমি যখন মারতে পারো তোমার তো একটাও মাত আমি শুদ্ধ ভাষা দেখলাম না আমি যেভাবে কথা বলি সেভাবে কি তুমি কথা বলতে পারো আমার দাঁত তুমি ফালাইতে পারবা না আমি সব ভাষায় কথা বলতে পারি আমার ছেলের কাছ থেকে আমি সব কিছু শিখে নেব যদি ভুল হয় শুদ্ধ করে নিব সমস্যা এরে আমারই না কোনো সমস্যা না বুঝলি আমি বাজারে চলে যাচ্ছি চলে যাচ্ছ ওই। আচ্ছা হলো পালা করি মাছ তরকারি কিন্তু আনিও মাছ টিপাই আনিও মাছ তো একটা ফোসা থাকে না নাইলে কিন্তু আজকে গোড়া খামাইতে দিতাম না মনে রাখিও আর মুরগি আনিও পালা দেখি একটা দেশি মুরগি স্যার আমার ফুয়া কিন্তু খায় না সেখানে বেশি দিন টাকা যাবে কারণ মামা বাড়ি যেতে হবে না। আল্লাহর পাস্তে তুমি আমার বাপর বাড়ির গিয়া এই ধরনের বাসায় মাত পায় না কেন কেন আরে কথা তো বলবো? বুঝতা না বুঝো না কেন কেন বুঝবে না? প্রথম হয়তো একটু সমস্যা হবে, পরবর্তীতে সমস্যা হবে না, বুঝতে পারছো? আমি কইরাম তুমি কি এই ধরনের বাসা আচ্ছা আমার কথাটা তুমি বুঝতেছো না আমি কি বলতেছি? বুঝলাম তো একটা বুঝলে আর একটা বুঝলাম না যেটা বুঝো না তোমাকে বলবা, কোনটা বুঝো না তখন আমি সিলেটি ভাষা বলবো, সমস্যা কি? পাগল। ইলাকার মতো কেন হ্যাঁ এই এই আমি ঢাকায় থাকি, মানুষ বুঝতে হবে না যে আমি ঢাকায় থাকি? এখন তুমি কই আইছো এখন তুমি সিলেট আইছো সিলেটি বাসায় মাত বাই না এখন যদি আমি সিলেটি ভাষায় ছেড়ে দেই তাহলে কিন্তু ভুলে যাবো, ঢাকা ভাষা ভুলে যাবো। এই জন্য আমার জন্য ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা বলতেছি। আল্লাহ আল্লাহ। ফাটা রাই তো ইলাকান ফেরফিরি করি কল্লাই মাতিছো অতকান বুঝছি অতকান মাতিছো অতকান বুঝছি অতকান কিতা হ্যাঁ কিতা শুরু করছো আস্তে আস্তে বুঝবে, আস্তে তুমি আমার যে কথাগুলো বুঝতে পারো না তুমি আমাকে বলবা যে এই শুনো আমি এই কথাগুলো বুঝতে পারতেছি না, তো আমি তোমাকে সিলেটি ভাষায় বলবো। ইতা ভাষা আমারে দি হইতো না রে কুসুনা আমি ইতা ভাষা বুঝুই না আরে, ভাষা মারতামও পারতাম না তুমি এই ভাষায় কথা বলো না, সমস্যা নেই, কিন্তু আমাকে নিষেধ করো না বউ, বুঝছো? মানুষ কি বলবে? ঢাকা থেকে আসছি, আমি কি সিলেটি ভাষা আমার যায়? হ্যাঁ কিতা যা জুই লাগাইছো হ্যাঁ তুমি ঢাকাইয়া ভাষায় মারতে তো হ্যাঁ হ্যাঁ আবার বাড়িতে আমরা যখন আইবো নানি হ্যাঁ তখন তুমি মাত পাই এখন আমার বাপর বাড়িতে গিয়ে আল্লাহর বাড়ি দিছাইয়া তুমি ওরে ইতা ভাষা পাগল নাকি তুমি? পাগল নাকি? শ্বশুর বাড়ি যাবো, এলাকার সব মানুষ আমাকে বাবা বাবা দিচ্ছে, আমি ঢাকায় ভাষায় কথা বলতেছি, বিরাট চাকরি করতেছি। শ্বশুর বাড়ি না হোর বাড়ি এই ওই পাগল, হোর বাড়ি এটা সিলেটি ভাষা, বুঝছো? ও এটা শ্বশুর বাড়ি বলে, শ্বশুর বাড়ি বলে কি বলো তো? আমি ভাবির সাথে কথা বলবো, ইমন ভাইয়ার সাথে কথা বলবো, আমার শ্বশুরের সাথে কথা বলবো, কি মজা হবে। তোমার ইতা মাথু নিয়ে আমার আসি উঠের বুঝছো নি আমি আসতাম না খানতাম তো কইয়া পাইরাম না জাজ গরম করো কইরাম না গিয়ে ইতা ভাষা মাত বানাই ইতা ভাষা আমার বুঝিও না মাথুন তো কিলা হাঁটা লাগে সিলেটি ভাষা কত সুন্দর তুমি ভাষা বউ হয়ে আমাকে উপর দিকে তুলতে বাধা দিচ্ছ কেন? আরে শুনো তুমি দেখাত গিয়া উফরে ওঠো না নিচে নামো না সাঙ্গ উঠি যাও তাতে আমার কোনো সমস্যা নাই আল্লাহর দোয়াই দিয়া করলাম আমার বাপুর বাড়ির জ্ঞানানি এই ধরনের বাসায় তুমি মাতিও না আমার আব্বা লইয়া আসবা আমার ভাই হিসাবে লইয়া আসবা বাবিয়ে লইয়া আসবা আমি তার সামনে মুখ দেখাইতাম পারতাম সিলেটি ভাষা কত সুন্দর ভাষা আসসালামু আলাইকুম আব্বা আপনি কি তা ওরা বালা আছেন ওই লাগান কে মাতবা যদি খালি শুদ্ধ ভাষায় মাত চড়ানি তো খবর আছে আরে বউ তুমি এটা কি বলো? আমি বাবাকে সালাম করব সিলেটের ভাষায়? আসসালামু আলাইকুম আব্বা, ওইটা কি এটা ভাষা হলো? আব্বা বুঝতে হবে না আমি যে ঢাকায় থাকি, ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারি, আমি যে স্মার্ট হয়ে গেছি সেটা কি বুঝাতে হবে না আমার শ্বশুর বাড়িতে? তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ ইস রে কি ভাষা দেখো না হ্যাঁ কি ধরনের মাত্রা এর হুনো তুমি যদি রানি ফুরা যদি শুদ্ধ ভাষায় মারতে পারতে না আমি তোমার না করলাম না তুমি অর্ধেক শুদ্ধ অর্ধেক সিলেটি কিলা খান মাত্রায় বালা করে তো শুদ্ধ ভাষায় মারতেও পারো না খেনে মাতো তুমি যে শব্দ বুঝতে পারো না আমি সেটা কি এই সিলেটি ভাষায় বলে দিই, তো এর জন্য তো পেস খায়, বুঝছো? আল্লাহ মাবুদ তুমি এই ভাষা ছাড়তে না আমি যদি আচ্ছা ঢাকাইয়া ভাষায় শুদ্ধ ভাষায় মারতো তো হুম। মারতে না নি হ্যাঁ। সুন্দর করে মাতো আমি তো সুন্দর করে কথা বলতেছি, তুমি তো আমার কথা তুমি শুনতেছো না, তুমি তো আমার কথায় ফাঁক ধরো, এরকম করতেছো কেন তুমি? আমি আর পারলাম না কি পারতেছো না? আমি আর তুমি পারলাম কি না পারতেছো না সেটা আমাকে বলো। তোমার এই ধরনের ভাষা তোমার যে কি ধরনের কি একটা ভাষা যে মাত্রা এটা ভাষা আমার আর ভালো লাগে না তুমি ঢাকার নাটক দেখো না? ঢাকার নাটক দেখো না তুমি? কিভাবে কথা বলি? এভাবে তো কথা বলি। মাতেই লেখা তারা ওরা কত সুন্দর করে মাতে তুমি কি লেখান মাত্রা হ্যাঁ আর তুমি দেখো আমার শ্বশুর বাড়ি গিয়ে আমি কিভাবে কথা বলি, তুমি আগে দেখো, তারপরে তুমি আমার সাথে তর্ক করবে। না পারলে না নি মাতিও না কামো কা দেখো জান তুমি বাবি লইয়া আসবা কি স্মার্ট একটা বউ, আমি যদি এভাবে কথা না বলি আমি কি মুখ দেখাতে পারবো আমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর কি বলবে, ভাইয়া কি বলবে, ইমন ভাইয়া কি বলবে, কেনে যে ভাবি কি বলবে? কেনে যে ডাকাত গেছলাই রে বাসু না তুমি কেনে গেছলাই ডাকাত কেনে গেছলাই তুমি ডাকা এ গেছ ভাই তুই তো আমার ইজ্জত মারবি।
তুই তো আমার ইজ্জত মারবি। হুতু দেখো কত ভালো লাগে গাইলেই রে যে আমার যে ভালো লাগে তুমি আমার আমার রাগ উঠলে কিন্তু সিলেট বাটাই গিয়ে এখানে তো বুঝোস করবো না গোটাই নিবি কিন্তু। ও যে মাত্রা গাইলেই রে আমার তারপরেও ভালো লাগে মানিয়া নিরাম গিয়া আমি তো গাই দিতে চাই না। তুমি আসো দেখো কেমনে কথাটা বলি তুমি দেখো রে বাবা। আবার আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কি ভালো আছো? জি জি, আমি খুব ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন চলতেছেন? আর ওই তো বাবা চলছে, বুঝছো নি? তো আমার তোর সাথে কি তোমার দেখা হয়েছে? হ্যাঁ, দেখা তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, তেরা ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তাই তো ঢাকায় বসা শিখে বলাইছি। তাই নাকি? জি জি জি। আমার ছেলে তো পুরো একবারে ডাকাইয়া পাঠা মারতে পারে, বুঝছে? হ্যাঁ, অরিজিনালি ঢাকায় বসা মাতে লাগে তো ওনার সাথে কথা বললে বলে আমার অভ্যস্ত হয়ে গেছে। আরাম লাগে, তাই না? জি জি, ভালো লাগতেছে। ঠিক আছে। এই ভাষাটা ভালো, আসলে যদি বলতে পারি তাহলে ভালো। ওই রে বাবা, আমার ছেলের সাথে কথা বলতে বলতে রানি আমিও ভাষা শিখে ফেলেছি। ও তাই নাকি চাচা? ভালো ভালো, চালিয়ে যান। তুই তো আমি না বাবা, বুঝছো? তোমার চাচিও কথা একবারে শিখে ফেলেছে, কয়েক জেলার মিস করে কথা বলে। হ্যাঁ তাই নাকি? তো ভালো ভালো, খুব ভালো। তাহলে তো আপনারা এখন ঢাকায় ফ্যামিলি হয়ে গেছে। জি বাবা, এখন তুমি কোথায় যাবে? আমি তো যাবো একটু এলাকার দিকে ঘুরতে বেরিয়েছি। যাও যাও। তাহলে দেখা হবে ইনশাল্লাহ। যান, আসসালামু আলাইকুম। ওকে বাবা, ওয়ালাইকুম আসসালাম। তবে ঘুমাই দিলি তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, খাবো না। তুমি কথা কম বলো, তুমি কথা কম বলবা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভাইজান কেমন আছেন? জি ভালো আছি। কিতাবে শাইলা তুই অত সময় ধরে আইলে না, আমি তোর লাগি অপেক্ষা করতে করতে বাড়ি আইছি। আর কইও না ভাই সাহেব, কিতা কইতাম বাড়িত গিয়া কইমু না, এটা বাড়িত গিয়া শুনবাই না। কিন্তু কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা নেই। না আমি তো এতদিনে আসছি ভাই সাহেব এলাকায় বসে সবার সাথে একটু দেখা করতে একটু দেরি হয়ে গেল। সকালে একটু বাইরে বের হয়েছিলাম এই জন্য। এই শাইলা তো আমার কি তুইছে? তো ভাইজান আপনি কেমন আছেন? জি আমি তো ভালো আছি। এই শাইলা কি তুইছে? তোর আমার কি তুইছে? কার? মানে আপনার কোনো সমস্যা নেই ভাই? আমার সমস্যা হবে কেন? ভাই কি বলে? আর কইও না ভাই সাহেব, বইনের দুঃখের কথা উনিয়া কিতা করতায় গেছলা ঢাকা থেকে আইয়া ওখান খালি কইন শুদ্ধ ভাষা, খালি শুদ্ধ ভাষা। আমি কিচ্ছু বুঝি না, মাথা মুন্ডা অত কান আমার কইন, আমি অত কান বুঝি ভাই সাহেব। বুঝতে পারছেন তো, ও আমার অনেক কথা বুঝে না, জন্য রাগারাগি করে। কিন্তু পাইছে আপনি না নি জি কি ভাষাত মাত্রা আমি তো বুঝলাম না, না সিলেটিও না শুদ্ধ মাঝে দিয়ে মাররা। ও ও আপনার কষ্ট হচ্ছে আমার ভাষা শুনতে? ও কথাটা আমি ভাই সাহেব তান্ডা কত করে বুঝাইছি, তাই না আমার কথা বুঝতেও চাইন না। তাই না আমি কত করে বুঝাইলাম যে যে ভাষায় তুমি মারতে পারো না, এই ভাষায় মাথার কি দরকার, তুমি একটু বুঝাও। আমার কথা তো আর হুন্ডা না। বুঝছি গোয়েন বুঝছি ভাই সাহেব, আমার মনে হয় না নি আপনারা কিছু আসর করেছে। এই তাইতে হাত হই আসলা। এটা কি বলেন ভাইজান? আসর করবে কেন? আসর কে করবে আবার? ভাইজান আমি পুরান ঢাকায় ছিলাম, পুরান ঢাকার ভাষাটা একটু কষ্ট, কিন্তু এরপরে চেষ্টা করতেছি, দেখি কি হয়। ও ভাই সাহেব পুরান ঢাকার ভাষা নাম হিকবা না, ও ভাষাও আমরা বুঝতে কষ্ট। আর হি ভাষা দুনানি আপনি কই না নি, আমরা লগে মাত হই না, আমরা কিচ্ছু বুঝতাম না ভাই সাহেব। ভাই কি বলে? ভাইজান আমি তো চাকরি করি, ওখানে আমার থাকতে হয়, ছোট বড় সবার সাথে কথা বলতে হয়। ভাই কি বলে ভাই, এত হাসা কথা কইছো খালি কি তোর তুমি রাগ করছিস কেন? আমি একটা জিনিস বুঝি না, তুই কথা কথা রাগ করছিস কি? ও তো ঠিক আছে, ও গাইলেও আমার যে ভালো লাগে। কি গালি এবার লাগে? আমি কিন্তু সবসময় তোর গালি মনে ভাইসা, আমার যখন রাগ উঠে আমার ছেলেটি বাসায় আইবে ফাজলামি খুব টাকা ফাস না সপ্তাহ। তো আমি কি বলছিলাম ভাইসা, সবার সাথে তো কথা বলতে হয়। মারছিলা তো তোর কিন্তু একটা তাবড়া আমার বুঝছ ভাইজান, আমি বলছিলাম কি ওই ঢাকা ছোট বড় সবার সাথে কথা বলতে হয়, এর জন্য আমাদের সিলেটি ভাষা ওরা বুঝে না, এর জন্য চেষ্টা করি আর কি। বুঝছি ভাই সাহেব, আপনার বিষয়টা আমি বুঝছি, কিন্তু সিলেট আইয়া তো আপনি সিলেটি মাত্রা ডাকাত জ্ঞান না হয় আপনি চেষ্টা করুক। হ্যাঁ না ভাইজান এটা হবে না, কারণ আমার তো ওই ভাষাটা চর্চা রাখতে হবে, কারণ আমার তো ওদের সাথে বসবাস, বুঝছেন? আমি সিলেটে আর কয়দিন থাকবো? না কইছিলাম ভাই সাহেব সিলেট আইয়া যে কয়দিন ও তখন না সিলেটি ভাষা মাতলা ও পার কইলা মাতলা। আর হন গেলে ও আবার শুদ্ধ ভাষা মাতলা। মাতলা। তুমি বেশি কথা বলবো না, তুমি বেশি ফাজলামি করতেছো আমার সাথে। কি ভাবছো নিজের? কি ভাবছো তুমি? এটা কিতা কইরা মাতিস না তুই। আচ্ছা ভাই সাহেব, ফাজলামি বাড়ি যাও। টাজলামি। যাচ্ছি ভাইজান, আমি বলতেছি আপনি চর্চা করেন, দেখবেন শিখে যাবেন। আমি চর্চা কিতা চর্চা করতাম? ঢাকার ভাষা চর্চা করেন। গেলাম ভাই সাহেব, আমি তো ঢাকা যেতাম না, আমি তো ঢাকা যেতাম না, ইটা ভাষা মারতই না, দাঁতত পাঙ্গি দিত। না মাঝে মধ্যে তো আপনার অফিসের কারণে যান না, ধর কিভাবে কি করে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। বলুন, আমার সাথে কথা বলুন। ভাই কেমন আছেন? ভাই কিতা কররা? একদিন হবে না ভাইজান, আসি। আপনি আসবেন তো বাসায়? যে যাও কা ভাই সাহেব, তুমি পাগল হইলাইনি হে কিতা ভাষা তুই চান্দে লইয়া যাবে বাড়ি যা, মানুষের খেতে খেয়ে যা। ভাইজান আসি।
তুমি এরকম করতেছো কেন এরকম করতেছো? কি দাও হচ্ছে আমি আল্লাহ মাহবুব কেউ যদি শুনে কাউ তো শুনে কি এটা বদমাশ। কেউ যদি শুনে কেরামি পাগল হয়ে গেছে। আব্বা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি চাও না রে চাইলা বা লাস নি ও আসি বালা চই চালাম তাই কিন্তু কোনো অসুবিধা হইছে না জি না আব্বা, আপনার শরীরের অবস্থা কি? বালা আসি রে ফুট বালা আসি ও বাড়ি চাইলা ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আপা কিটা গো ভালো আছেন নি হয় ভাবি ভালো আছি তুমি ভালো নি ও আমি বুঝি ভালো আছি চাইলা বেটাইছে মানে আরো কোন ভাষায় মাতই নাই নি রে ফুট জি আব্বা আর কইন না ওটা তো আমার আব্বা ওই যে আমি কথা বলতেছি ওর ভালো লাগে না। না না ভালো লাগতো না কানে রে ফুট বেটা ডাকাত গেছ ডাকাইয়া ভাষায় তো মাতবা জি আব্বা দেখছো আব্বা কি বলছে? আব্বা কিটা মাত্রা হে সিলেট আইছে অন সিলেটি ভাষায় মাত্রা যে ভাষা কোন শুদ্ধ ভাষা তাই সুন্দর করে মারতেও পারেন না জানোই না তুমি কথা কম বলো, বেশি কথা বলতেছো। আচ্ছা রে ফুট তুই রে মাইতে চাল কইও না বেটা ইকান তো মাত্র আইসুনি নো কোহতে থাকলে এমনি আমরার ভাষায় মাতবা বেটিবে ভাবি বেটা আবার পরিবর্তন হয়ে গেছে ইমন ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইছে, কত হইছে? ও আচ্ছা হ্যাঁ। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি আব্বা শরীর ভালো আছে তো আপনার? ওরে ফুট আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বালা রাসুল আচ্ছা আচ্ছা সই চালাম তো আইছো কোনো অসুবিধা হইছে না না আব্বা কোনো অসুবিধা নেই। না দেখার অবস্থা তো বালা নাই রে ফুট চাইদু ভাই জাম জাম আব্বা খুব বেশি জাম। জান তো বেটা আরো যে না আন্দোলন বান্দোলন চলে না জি, জি। পোর্টাল বোর্টাল হুন্ডাম চাইদু জি, ভাই জি। আইছো যে কষ্ট কষ্ট কইরা রে ফুট ওখানে শুকরিয়া রে আফা আর কইও না তোমার তো লাগে আব্বা টেনশন করতে করতে নাই আর কত তো আমরা রে কইরা হাই টেনশন দুলাভাই আইরা কি খুশি আমরা যে খুশি হইছি দুলাভাই আব্বা আমি বলছিলাম কি আমি ঢাকায় কোন জায়গায় কাজ করি, আপনি একটু আসেন দেখেন, ইমন ভাইকে সাথে নিয়ে একদিন আসেন, 2 একদিন থাকবেন, দেখবেন ভালো লাগবে। ও বাবা রে বাবা আমারে কইরা ঢাকা যাওয়ার কথা না রে বুদ্ধা তোমার আল্লাহ লাগবে আব্বারে যাওয়ার কথা কইও না বেটা আব্বা ঢাকা গিয়ে তো বেড়াছে না লাগছে মানুষের মা তো বুঝতাম না এক নম্বরে বুঝছো নি আরো মানুষ তোমার লিয়া আসে করবো কি আর আব্বা হে আপনি কই যেটা হে আপনি ওই লাগান তার লাগান দেখা যেটা আসবা খাবা কিটা কি না বেটি না তুমি কিছু যদি কিছু বুঝো না থেকে কথা বলতে যাও কেন কেন বারবার? আচ্ছা বেজাল তো মাত্রা বেজাল করা আমদাই রে ইসলাম তুমি তো ভাষায় বোমা আচ্ছা আচ্ছা বোমা তাড়াতাড়ি করে নিয়ে যাও আক্কা দাও বেটা করে ঘরে করে আটো আটো দাও জানো বেটা তো লিখে করো না কান্ডা কান্ডাটা দেও বিস্তরে বাগুতে বেটা ওনাকে নিয়ে আর পারি না ওনার সাথে যেও কথা বলতে যায় ওনার মতো ভাষা শিখে যায় ও মা গো আপু আপনি তো দেখি ঢাকার ভাষা শিখে গেছেন কি সুন্দর কথা বলতেছেন বাট যাই বলেন না কেন ঢাকার ভাষা আমার অনেক ভালো লাগে দুলাভাই যখন কথা বলে আমি হাঁ করে তাকিয়ে থাকি কি সুন্দর উনি কথা বলতেছেন শুদ্ধ ভাষায় আমি যদি শিখতে পারতাম পুরো মতে আমার অনেক ভালো লাগতো ওই তো একটু আগে দেখলাম বাবাই কার সাথে কথা বলতেছে শুদ্ধ ভাষা সিলেটি ভাষার একটু করে রেশও নেই বা আপনি তো সম্পূর্ণ শিখে গেছেন কি আর করব বলেন তো এই তো ওনারটা দেখে দেখেই তো শিখতে হয়েছে না হলে তো ওনার সাথে কথাই বলা যায় না আচ্ছা যাই হোক আমি আমার ওনাকে বলবো ওগো তুমি শুদ্ধ ভাষা শিখে নাও আমার অনেক ভালো লাগে শুদ্ধ ভাষাটা কি একটা স্মার্ট ভাষা কিন্তু আমারও ভালো লাগতো না এখন কিছুটা ভালো লাগে আর বললেন না আপু সিলেটি ভাষার পাশাপাশি আমার ঢাকাই ভাষাটা এত ভালো লাগে আমি বুঝাতে পারবো না ভাবি আগে তো আমার এই ধরনের ভাষা খুব একটা ভালো লাগতো না এখন তোমাদের সবারটা দেখে দেখে শিখে ফেলেছি আরে আপু কি যে বলতেছো এখানে শিখার কি আছে আমি তো দেখতেছি তুমি পুরোটাই পারতেছো আর কি যে বলো এই ভাষার দেখতে হচ্ছে তোমার স্বামী আমাদের দুলাভাই উনি না আসলে তো আমরা এই ভাষা শিখতেই পারতাম না ওনাকে আজ কি ধন্যবাদ দেবো আজকে আসুক উনি আচ্ছা ভাবি উনি কোথায় উনি কোথায় আমি তো জানি না কোথায় উনি বের হয়ে গেছে আচ্ছা আমি দেখে আসছি আচ্ছা বেশি দূর আমি কোথায় যেও না এই তুমি এখানে বসে কি করো? আমি বসে কি করি মানে আমি তো এখানে বসে আছি ও তুমিও শিখে গেছো শুদ্ধ ভাষা? হ্যাঁ আমি শিখে গেছি কি সুন্দর না ভাষাটা সবকিছু দুলাভাইয়ের কারণে হয়েছে ও আচ্ছা তোমার মুখে না খুব সুন্দর মানিয়েছে তুমি খুব সুন্দর করে বলছো। আচ্ছা শুন আমরা এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো সবকিছু তো আমি বুঝলাম আগে আমাকে বলো তুমি শুদ্ধ ভাষাটা কিভাবে শিখলা শায়লা স্বামী আছে না, হ্যাঁ। আমি যখন বের হয়ে গেছি তখন ওর সাথে আমার দেখা হয়েছে। ও। ও কি সুন্দর পটর 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 করে শুদ্ধ ভাষায় কথা আমার কাছে খুব ভালো লাগছিল। আমার অনেক ভালো লাগছে ও বুঝছি তার মানে তুমি তো আমার কাছ থেকে ভাষাটা শিখছো হ্যাঁ তাহলে তো উনি আমাদের উদ্যোক্তা
আজকে আমরা দুলাভাই আসার পর ওনাকে একটা বড় করে ট্রিট দেবো কিন্তু দুলাভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসে আমাদের সবাইকে স্মার্ট বানিয়ে ফেলছেন ভাই বেরে তুমি না নি শুদ্ধ ভাষা সরি তুমি না যে সুন্দর করে কথা বলছো আমার কাছে খুব ভালো লাগছে শোনো আমরা এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি না তুমি তুমি কেমন আছো আমিও ভালো আছি আব্বা বাসা সুন্দর হয়ে গেছে নতুন রং করছি তো হো জামাই বাবু নতুন রং করছি তো জি। নতুন রং করছি তো পুরো বাসাটাই নতুন রং করছি বাবা আব্বা আপনি ঢাকার ভাষায় কথা বলতেছেন বাবা তুমি আমার একমাত্র জামাই তুমি আমার বাসায় এসে এই ডাকাইয়া ভাষায় কথা বলবো আর আমি শুনবো আর শিখবো না মানে হ্যাঁ? খুব সুন্দর লাগতেছে আব্বা বিশ্বাস করেন ভালো লাগছে বাবা খুবই ভালো লাগতেছে আব্বা পারফেক্ট কথা বলতেছেন আব্বা আমার মধ্যে হয়তো ভুল ত্রুটি হয় কিন্তু আপনার মধ্যে একটু হয়তো জামাই তুমি ঢাকায় যাওয়ার পর যে বল আমি আসছি তো তোমার কাছে আসছি ঢাকায় আসবো যাবেন হ্যাঁ আসবো। আমাকে দেখতে যাবেন হ্যাঁ অবশ্যই আসবো তো তুমি যে আব্বা, ঢাকা- কোম্পানিতে জব করো জব না আব্বা জব হ্যাঁ জব ওই যে আপনি একা যাবেন না আব্বা ঢাকার অলিগলি আপনি সব চিনবেন না আমি বলছি কি আপনি এই ইমন ভাইকে নিয়ে যাবেন জামাই বাবা কি বলছো ইমনকে সাথে নিয়ে আসার জন্য তাই না ইমনকে সাথে নিয়ে আসবো ইমন তো ঢাকার ভাষা বুঝবে না বাবা এটা ঠিক বলছেন আব্বা ইমন ভাই বুঝবেন না কিন্তু আপনি তো সাথে থাকবেন আপনি তো কথা বলতেছেন আপনি চালিয়ে নিবেন হ্যাঁ ঠিক আছে বাবা সেটা মানে একবারে খারাপ হলো না আমি যদি সাথে থাকি ইমনকে চালিয়ে নিতে পারবো কোনো সমস্যা হবে না। আব্বা, ঠিক আছে জামাই বাবু জি, আব্বা। এবার কতদিন থাকবে বাবা বাড়িতে আপু আমি চিন্তা করছি আরো 7-10 দিন থাকবো 7-10 দিন থাকবে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তো আমাদের বাড়িতে কতদিন আছে বাবা আব্বা মনে কিছু নিবেন না আমি আজকে বিকেলে চলে যাবো না আপনি কিন্তু আরো 2 দিন থাকতে হবে আপনি আরো 2 দিন থাকলে বাবা আমি পুরো ঢাকাই ভাষাটা শিখে ফেলবো বাবা। আচ্ছা আবার দেখি আব্বা যাও বাবা একটু বাসার ভিতরে যাও রুমে যাও রেস্ট করো বাবা আমি সেদিকে যাব তুমি কেমন আছো ভালো আছো আমি খেয়ে ফেলেছি না না এখনো খাইনি খেতে পারিনি না খাইনি না এখনো খাইনি আমি এখনো খাইনি একটু পরে খাই না খাইমু না একটু পরে খাবো আমি তার বেশি দূরই না শিখে ফেলেছি কারা শিখে ফেলবো তাড়াতাড়ি হিকিলিম না শিখে ফেলবো অনেক লিখ লাগিয়ে যাচ্ছে আব্বা 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 চলে যাচ্ছে জি আপু আমাদের জন্য দোয়া করবেন আব্বা চলে যাচ্ছি নাই রে আর আমাদের জন্য দোয়া করবেন এটাও নাই আব্বা এটা কইবা আব্বা যাইরাম ভি আর তুমি কইবা আব্বা আমরা লাগি দোয়া কর আব্বা এসব কি বলতেছেন আপনি আমি যা কইরাম রে ফুট আব্বার কথা আগে ও যে তুমি ডাকাত নাইছো আইয়া রে ফুট তুমি এলাকার ডাকাইয়া ভাষায় মাত্র তোমার ডাকাইয়া ভাষাটা ফুরাফুরি হইতো না তোমার পাশাপাশি আমার ফুরিয়ে সাইলায় ডাকাইয়া ভাষায় মাত্র তাই ডাকাইয়া ভাষাটা ওইরো না ফুরাফুরি হইতো না আদা সিলেটি মারে এর পাশাপাশি আমার ফুয়াই মনে ডাকাইয়া ভাষা টাই করে ওইরো না আদা সিলেটি আদার ডাকাইয়া আমার বৌমায় বেটিও টাই কোটা বেটির ওইরো কেউ রত্তরে ফুট হইতো না আমি তো লগে আমি নিজেরে ফুট 2 দিন টাই কইটা দেখলাম যে শুদ্ধ ভাষা নিয়ে আমি শিখতাম পারি না রে ফুট এটা তো শুদ্ধ পুরা শুদ্ধ নাই আদা সিলেটি আদা শুদ্ধ আব্বা একবারে না পারিলে দেখো শতবার একটু চেষ্টা করেন না সমস্যা কি ও বাবা রে আমার কথা খানো রে বাবা একবার না পারিলে দেখো শতবার তুমি যে আমার বুঝাইতা ই কেন রে বাবা আমার কোনো আপত্তি নাই তুমি শতবার না 250 বার ট্রাই করো তুমি ট্রাই করো যে জিনিস তুমি কমপ্লিট শিখছো না এই জিনিস তুমি সৃজনশীল রাখা মানে গোপনীয় রাখা এটা তুমি মানুষ মেলো প্রকাশ করতে হয় আর যে জিনিস তুমি কমপ্লিট শিখিলিছো রে ওটা তুমি সমাজ মেলো প্রকাশ করতে বুঝছো তুমি তো শুদ্ধ ভাষা রে ফুটি এখনো কমপ্লিট শিখছো না তুই ঠিক আছে তুমি ডাকাত চাকরি করো ডাকাত গেলে শুদ্ধ ভাষায় মাথা লাগে তুমি ডাকাত গেলে রে শুদ্ধ ভাষায় মাথা আর আমরা সিলেট যে সময় আইবা এই সময়টা তুমি
সিলেটি ভাষায় মাতিও আসলে ভালো লাগছে আব্বা আপনার কথা শুনে। ঠিক আছে, আমি যখন আইন পাও তাই সিলেটি ভাষায় আমার কি তাকুন ভাই সব